নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে দই রুই। তো আমি প্রথমে এইখানে মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ নিয়ে নিয়েছি। তারপরে রুই মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রুই মাছগুলো আমি ভেজে নেব। আর আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আমি ছোট ছোট আলু মাঝখান দিয়ে 2 পিস করে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে মশলা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। আর টক দইটা ফাটিয়ে নিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো এবার যখন লাল লাল মতো হয়ে যাবে, তারপরে এর মধ্যে লাল লাল মতো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেব। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে তারপরে পেঁয়াজ বাটিটা যখন একটু লাল লাল মতো হয়ে যাবে, তারপরে রসুন বাটা, টমেটো কেটে রেখেছিলাম সে টমেটো কাটা দেব, টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা বাটা দেব। দিয়ে আমি এটা ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ভাজা জিরে, গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ, আমি সব একসাথে মশলাগুলো সব রেডি করে রেখেছিলাম, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখো মশলাটার উপরে একটু তেল ভেসে উঠেছে, তখন আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। সিদ্ধ করা আলুটা দিয়ে আবারও আমি এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রায় আমার এটা ভালো করে কষানো প্রায় হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দিয়ে আবারও আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। জল দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে তারপরে আমি এটা 5 মিনিট মতো ফুটাবো। ফুটিয়ে তারপরে যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছ ভাজা দিয়ে আবারও আমি এটা একটা ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে এটা মাছটা দিয়ে আমি 7-8 মিনিট মতো ফুটিয়েছি। ফুটিয়ে নিয়ে আমার প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। আলুটা ভালো সিদ্ধ হয়েছে কি আমি তাই দেখে নিচ্ছিলাম। তারপরে এবার কাসুরি মেথি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এবার মশলাটাকে এবার প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একটু গোলমরিচের গুঁড়ো দেব আর একটু গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে আমার প্রায় রেডি হয়ে গেছে মাছের ঝোল। গরম মশলাটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুব টেস্টি হয়। একবার বানিয়ে খেলে আবার মনে হবে আরেকদিন আমি এইভাবে একটু টক দই দিয়ে মাছের ঝোল করে খাই। তো বেশ খুব টেস্টি হয়। তো বাই বাই বন্ধুরা, আজকের মতো আমার রেসিপি দই দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। তো বাই বাই বন্ধুরা।